রং বেরঙের ফানুস আর আতশবাজি সহ দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণার উৎসবে মাতল বগুড়া নগরবাসী। 150 বছরের ঐতিহ্য ধারণ করা দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ বগুড়া পৌরসভা পেয়েছে কাঙ্ক্ষিত স্বীকৃতি। গত 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার মধ্য দিয়ে সিটি কর্পোরেশনে উন্নীত হয় বগুড়া পৌরসভা। আর সেই ঘোষণার মধ্য দিয়েই যেন শেষ হয় বগুড়াবাসীর দীর্ঘ 2 দশকের বঞ্চনার অধ্যায়। রাজনৈতিক অবহেলা আর উন্নয়ন বঞ্চনার গ্লানি ঝেড়ে ফেলে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে এগিয়ে পথ চলা শুরু করেছে বগুড়া সিটি কর্পোরেশন। শনিবার শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় আনন্দ পদযাত্রা। বগুড়া প্রেস ক্লাব ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন নগরীর নানা শ্রেণী পেশার মানুষ। পরে মোরগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ আর প্রাণের উচ্ছ্বাসে উৎসবের রূপ নেয় পুরো নগর। আমরা মনে করি যে এই সিটি কর্পোরেশন ঘোষণার মাধ্যমে বগুড়ায় যে বঞ্চনার শিকার হয়েছিল সেটিকে একটি প্রথম ধাপ সে উন্নয়নের দিকে অগ্রসর করলো। 20 এপ্রিল আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশনে ঘোষণা দিয়েছেন। আমরা এই ঘোষণার মাধ্যমে বগুড়াবাসীর যে দীর্ঘদিনের প্রত্যাশা, এই প্রত্যাশার যেই পরিপূর্ণতার একটা প্রাপ্তি, সেই প্রাপ্তির কারণে আজকের যে উচ্ছ্বাস। আমরা বগুড়াবাসী দীর্ঘ 17-18 বছর স্বৈরাচার সরকারের সময় সব ক্ষেত্রে অবহেলিত ছিলাম। বগুড়া পৌরসভা বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা ছিল। আয়তন এবং লোক সংখ্যায় 4টি সিটি কর্পোরেশনের চাইতে বগুড়া পৌরসভা বড় ছিল, কিন্তু তারপরেও আমাদেরকে একটি গতানুগতিক পৌরসভা, প্রথম শ্রেণীর পৌরসভার মতো, গ্রামের পৌরসভার মতো প্রতি বছর আমাদেরকে 60 লক্ষ টাকা মাত্র বরাদ্দ দেওয়া হতো। আমরা 2004 সাল থেকে বগুড়া পৌরসভার নেতৃত্ব দিচ্ছি। আমাদের অত্র এলাকায় যেসব কাজ আমরা কাজ করার পরেও আমরা রাস্তাঘাট খুঁজে পাবো না ইনশাল্লাহ। আয়োজকরা বলছেন বগুড়া সিটি কর্পোরেশনের যাত্রার মধ্য দিয়ে নতুন করে বেড়ে উঠবে এ অঞ্চলের অর্থনীতি সহ সাংস্কৃতিক পরিমণ্ডল। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান, তিনি গত 20 তারিখে এই 150 বছরের পুরাতন পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন এবং ভিত্তিপ্রস্তর করেছেন। আমরা আশা করছি অবিলম্বে নগরবাসী এর নাগরিক সুবিধা পাবে, বগুড়াবাসী উপকৃত হবে। আমরা বগুড়াবাসী প্রত্যাশা করব যে আগামী দিনে আমাদের যে সিটি কর্পোরেশন নতুন ঘোষণা হলো, আমরা এই সিটি কর্পোরেশনকে ক্লিন সিটি, গ্রিন সিটি করতে একজন সুনাগরিকের যা যা দায়িত্ব, সবগুলো দায়িত্ব আমরা যাতে পালন করতে পারি। আয়োজনে 13 বার আতশবাজির ঝলক আর আকাশে 13টি ফানুস উড়িয়ে নতুন নগর যাত্রাকে বরণ করে নেয় বগুড়াবাসী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।